আরে সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে যাও। আরে মামনি এই নাও খাবার, তোমার কি কেউ নেই? আরে না না আন্টি, আমার তো কেউ নেই। আরে বাচ্চাটার কেউ নাই, তাহলে তুমি এই খাবারগুলো সব রেখে দাও, এগুলো তুমি খেয়ে ফেলো, তাহলে আমি চলে যাচ্ছি, আমার অফিসে অনেক কাজ আছে। আরে এই মেয়েটা তো আমাদের কোম্পানিতে চাকরি করে। ম্যাডাম আপনার কি কিছু লাগবে? আরে হ্যাঁ আমি কোম্পানিতে যাব। আরে আনি তুমি আজকেও কোম্পানিতে দেরি করে এসেছো, তোমাকে তো চাকরি থেকে বের করে দেবো। মিনিমাম আজকে এই প্রজেক্টটা শেষ করতে হবে, এই প্রজেক্টটা অ্যানি আজকে শেষ করবে, না হলে অ্যানিকে বের করে দেবো। এই নাও ফাইল, আজকের মধ্যে এই ফাইলটা কমপ্লিট করা চাই। আরে 5 দিনের কাজ আমি একদিনে কিভাবে করে দেবো জানি না, আজকেই শেষ করতে হবে, না হলে কাজ থেকে তোকে বের করে দেবো। আরে আমি তো তোমাকে রাস্তায় দেখেছিলাম, তুমি এখানে আসলে কিভাবে? আরে অ্যানি তুমি হয়তো জানো না, এই কোম্পানির মালিকের একমাত্র মেয়ে আমি। দাও তোমার কাজটা আমি করে দিব, তোমাকে চাকরি থেকে কখনো কেউ বের করতে পারবে না। আরে ম্যাম এই দেখেন আমি প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে আমি তো সে বুঝলাম, তুমি বাচ্চা নিয়ে এসেছো কেন অফিসে? আরে তুমি কি জানো না কোম্পানিতে কোনো প্রকার বাচ্চা নিয়ে আসা নিষেধ? আরে ম্যাম আপনি হয়তো জানেন না, এই বাচ্চাটা কার? এই বাচ্চাটিকে দেখে তো মনে হচ্ছে ফকিন্নির বাচ্চা। অনেক হয়েছে এবার, তুমি এবার মুখ সামলে কথা বলো। আরে স্যার আমি বুঝলাম না, আপনি ফকিন্নির বাচ্চার জন্য এমন করতেছেন কেন? কারণ উনি আমার বাবা। আরে তুমি কি বলছো? তুমি তাহলে সত্যি স্যারের মেয়ে? হ্যাঁ ওই মেয়েটাই আমার একমাত্র মেয়ে, ওই হলো ভবিষ্যতের মালিক। আরে ম্যাম আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কিন্তু তারপরে যা হলো, তুমি তার আগে তোমার মা বাবাকে মন থেকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখো।